খাদানের ট্রেলার দেখে জাস্ট একটা কথাই বলবো, মজা আয়া। এবং দেব যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, নিজেকে যেভাবে ভেঙেছেন, সেটা তার প্রশংসা করতেই হয়। वाइल्ड फायर है। খাদানের ট্রেলার নিয়ে কথা বলার আগে আমি শুধুমাত্র কলকাতার দর্শকদের নিয়ে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আপনারা বলিউড সিনেমাকে ভালোভাবে গ্রহণ করেন, আপনারা সাউথ সিনেমাকে একদম ব্লকবাস্টার করে দেন, যেমন সম্প্রতি পুষ্পা 2 তার প্রমাণ। কিন্তু বাংলা সিনেমা কিন্তু এরকম ভাবে কিছুই করতে পারছে না। আপনাদের 2024-এর যদি সালতামামি করি, দেখবো যে কোনো সিনেমাই কিন্তু অত বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়নি। বহুরূপীর ব্যাপারটি শুধু ভিন্ন। বহুরূপী মনে হয় এই বছরের আপনাদের সবচেয়ে বড় হাইয়েস্ট কালেকশন সিনেমা। এখন কথা খাদানের ট্রেলারে দেব যেভাবে নিজেকে ভেঙেছেন, যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চেয়েছেন, ইদিকা পাউল আছে, যিশু সেনগুপ্ত আছে, তো তারা চেষ্টা করছেন একটি কমার্শিয়াল সিনেমা আপনাদের উপহার দিতে, এবং এই কমার্শিয়াল সিনেমাটি দিয়ে তারা আসলে অনেক কিছু ভেঙে ফেলতে চান। সেটা যে বিগত অনেক বছরই কমার্শিয়াল সিনেমা ওরকম ভাবে হিট করছিল না। দেবও নিজেকে কমার্শিয়াল সিনেমা থেকে বের করে সিরিয়াল ধরনের সিনেমা কিংবা বিকল্প সিনেমা করে যাচ্ছিল, এবং সেখানেও কিন্তু সে সফল হচ্ছিল, কারণ কম বাজেটের সিনেমা। কিন্তু এবার খাদানের বাজেট কিন্তু অনেক বেশি। তো খাদান ব্লকবাস্টার হতে মনে হয় যে 15 থেকে 20 কোটির উপর ইনকাম করতে হবে। তো খাদান কি আসলেই 20 কোটির উপর ইনকাম করতে পারবে, বা বহুরূপীর রেকর্ড কি ভাঙতে পারবে, সেটাই শুধু প্রশ্ন। আর এমনিতে ট্রেলারের ডায়লগ ডেলিভারি কিংবা মিউজিক কিংবা ক্যামেরার কাজ, শুরু থেকে আমি বলছিলাম যে খাদানের সবকিছুই কিন্তু অনুকূলে আছে, কারণ খাদানের টিজারটি ওয়ার্ক করেছে, খাদানের গানগুলো মোটামুটি ওয়ার্ক করেছে, খাদানের প্রি ট্রেলার তো পুরো ফাটিয়ে দিয়েছে যে না, খাদান নামে একটি বড় কিছুই আসতে চলেছে। এবং আজকের ট্রেলারটিও প্রমাণ করতেছে যে খাদান আসলেই একটি অ্যাটম বোম। তো এই অ্যাটম বোম আসলে সবকিছু ভেঙে ফেলতে চাচ্ছে, বা দেবও নিজেকে ভেঙে ফেলতে চাচ্ছে যে কমার্শিয়াল সিনেমা আসল সিনেমা। কারণ থিয়েটারে লোক আসে এন্টারটেনমেন্ট হতে, তো কমার্শিয়াল সিনেমাই পারে মানুষকে এন্টারটেনমেন্ট করতে। তো খাদানের সবচেয়ে যে চ্যালেঞ্জটি, সেটি খাদানের ট্রেলার দেখে গল্পটি কিন্তু মোটামুটি পরিচিতই মনে হচ্ছে, কিন্তু কথা এই পরিচিত গল্পটি আমি কিভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করব। পুষ্পা 2 এর গল্প কিন্তু অত আহামরি নয়, চোর পুলিশের খেলা, কিন্তু এই ফর্মুলাটি তারা যেভাবে অ্যাপ্লাই করেছে, আলু অর্জুন যেভাবে নিজেকে ভেঙে চুরে নিজেকে প্রেজেন্ট করেছে, মানে গল্পটি ঠিক মতো সাজাতে হবে। এখন সিনেমা মানুষ দেখে প্রেজেন্টেশনের জন্য, যে আপনি সিনেমার কাহিনী কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, এক বসায় সিনেমাটি দেখে ফেলতে হবে, এবং দর্শক দেখে বলবে ওয়াও, এটা আমাদের সিনেমা। তো খাদানের এই চ্যালেঞ্জটি আছে। যেমন ট্রেক্কার ট্রেলার দেখে আমি একটা কথা বলেছিলাম, যেরকম গল্পে সবচেয়ে বড় তার স্ক্রিন প্লে কিংবা চিত্রনাট্য যেভাবে সাজাবে, কারণ চোর পুলিশের খেলা তো সিনেমা যখন মুক্তি পেল, চিত্রনাট্য কিন্তু অত জমজমাট ছিল না, তো ওরকম কিন্তু বক্স অফিস কাঁপাতে পারেনি। তো এখন খাদানের বেলাও কিন্তু একই, কারণ খাদানের চারপাশেই কিন্তু বিপদ। বেবিজন নামক সিনেমা আছে, কিংবা শাহরুখ খানের মুফাসা দ্য লায়ন কিং আছে, কিংবা কলকাতারও 2-3টা সিনেমা মুক্তি পাবে। তো এইসব সিনেমা যখন মুক্তি পাবে, তখন কিন্তু খেলা কিন্তু জমে যাবে। তো দেবের লড়াইটি অত সহজ নয়। তো এখন দেখা যাক যে সবকিছু ছাপিয়ে দেব নিজেকে সুপারস্টার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা, যে কমার্শিয়াল সিনেমা সে থিয়েটারে আবার ব্যাক করাতে পারেন কিনা। তো এখন বাকিটা দর্শকদের হাতে। তো খাদান সবকিছুই করেছে, এবং দেব তার জীবনের সেরা প্রমোশনই কিন্তু করেছে, যেভাবে সিনেমাটি নিয়ে দৌড়ঝাঁপ করেছে। আমি বলবো যে দারুণ। সবাই ভালো থাকবেন, টাটা।